ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৪, মেহেরপুর ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি মেহেরপুর ২ সংসদীয় আসন ৭৪। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জানতে পেরেছি আপনাদের কিছুদিনের মধ্যেই হয়তো বিএনপি থেকে আপনাদের নমিনেশন কনফার্ম করা হবে। এর মধ্যে আমরা দেখেছি এই জেলায় বিএনপির একাধিক সদস্য রয়েছেন যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তো এখন পর্যন্ত আপনারা গণসংযোগ করছেন, কতটা সাড়া পেয়েছেন আপনাদের এখানকার যারা জনগণ রয়েছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং যারা আপনারা কলা কৌশলী আছেন সবাইকে ধন্যবাদ। আসলে নির্বাচন আসন্ন, আপনারা জানেন দীর্ঘ সময় বিএনপি এই নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে। এই লড়াই সংগ্রাম করে 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। আমাদের লড়াই সংগ্রামের লক্ষ্য ছিল একটি নিরপেক্ষ, নির্দলীয় ব্যবস্থার মধ্যে দিয়ে একটি নির্বাচন বাংলাদেশে, এবং আমরা সেই দিকে আগাচ্ছি। আমরা নির্বাচনের মধ্যেই কিন্তু দীর্ঘ সময় ছিলাম, নির্বাচনের বাইরে ছিলাম না। আপনারা দেখেছেন আমরা ফ্যাসিস্ট আমলেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে নির্বাচনের পরিস্থিতি কী ছিল। আমরা সবসময় নির্বাচনের মধ্যেই ছিলাম, এবং এখন যে পরিস্থিতি আপনি বলছেন যে একাধিক প্রার্থী যে নির্বাচনের সাড়া কীভাবে পাচ্ছেন, আমরা তো জনগণকে সাথে নিয়েই তো এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং সাড়ার যে বিষয়টা, জনগণ আমাদের সাথেই আছে, বিএনপির সাথেই আছে। আর প্রার্থী তো একাধিক থাকবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে সবার অংশগ্রহণ থাকবে, এটাই স্বাভাবিক। প্রার্থী যত বেশি থাকবে ততই বুঝতে হবে যে দল তত বড় এবং জনগণের সম্পৃক্ততা তত বেশি। হ্যাঁ, এখানে ধানের শীষ কে পাবে না পাবে সেটা কমান্ডের ব্যাপার, জনগণের মতামতের ভিত্তিতে। একটু বলি, যদি আপনাকে দল থেকে নমিনেশন দেওয়া না হয়, সেক্ষেত্রে যাকে দেওয়া হবে আপনি কাজ করবেন কিনা তার সঙ্গে? আচ্ছা দেখুন, এখানে দুটো বিষয়। একটি হচ্ছে আপনি কিন্তু পরিচয় দিয়েছেন যে জাভেদ মাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, আর আরেকটি পরিচয় দিয়েছেন যে সংসদীয় আসনের আমি একজন প্রার্থী। দুটো বিষয় এখানে আমার যে মনোনয়ন প্রত্যাশীর থেকেও আমার বড় দায়িত্ব মেহেরপুর জেলা বিএনপির সভাপতি। আমি এই দুটো সিট যদি আমি পার্টিকে, দলকে যদি জয়যুক্ত করে উপহার দিতে পারি, যদি আমি সংসদে পাঠাতে পারি, সভাপতি হিসাবে আমি নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে পারবো। আর সেই হিসাবে আপনি ধরে নিতে পারেন যে আমার ভূমিকাটা কেমন হবে বা কেমন হওয়া উচিত। এবার তারেক রহমান বলেছেন বিগত 17 বছর বা অতীতের চেয়ে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে এবং বিএনপির জন্য এটা বড় চ্যালেঞ্জ, এবং তিনি বলছেন সবার আগে বাংলাদেশ। সেই ক্ষেত্রে যদি আমরা বলি সবার আগে বাংলাদেশ, আপনি আসলে তরুণদের জন্য, এখানকার যারা বেকার যুবক রয়েছেন তাদের জন্য আপনার পরিকল্পনা কি যদি আপনি নির্বাচিত হন? খুব চমৎকার কোশ্চেন। আপনারা জানেন যে জননেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এই 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছে, আপনারা সবাই জানেন। এখানে কিন্তু তরুণ, যুবক, সব শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ সবার স্বার্থ এখানে সংরক্ষিত আছে। সুতরাং এই বিএনপি আল্লাহর রহমতে যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তবে 31 দফার আলোকে ইনশাল্লাহ আমরা এই গাংনীর তরুণ যুবকদের জন্য যা করার দরকার তাই করবো 31 দফার আলোকে। ধন্যবাদ জনাব জাভেদ মাসুদ মিল্টন। আমরা আজকে সারাদিন ছিলাম মেহেরপুর 1 এবং 2 আসনে, কথা বলেছি এখানকার যারা সংসদীয় আসনের প্রার্থী, তাদের সঙ্গে তারা জানালেন তাদের উন্নয়নের কথা, তারা জানালেন তাদের পরিকল্পনার কথা। আগামীকাল আমরা থাকবো কুষ্টিয়া 1 আসনে, সেখানে আমরা অন্য প্রার্থীর সঙ্গে কথা বলবো।